আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত জানাচ্ছি আর একটা নতুন ভিডিওতে। আজকে আমি উজবেকিস্তানের রেগিস্তান স্কয়ারে, যেটা সমরখন্দের অবস্থিত একটা অসম্ভব সুন্দর জায়গা, যেটা দেখলে আপনার মনে হবে এত কারুকাজও হতে পারে। দেখেন কি ঝকঝকে নীল আকাশ, তার মধ্যে গম্বুজ এবং নকশা, প্রচণ্ড সুন্দর সব নকশার যে কারুকার্য, তার নাম রেগিস্তান স্কয়ার। এখানে যদি আপনি আসেন, একটা বেলা খুব নির্বিঘ্নে প্রচণ্ড সুন্দর এই জায়গাটা দেখে কাটাতে পারবেন। কি অসহ্যই সুন্দর, কেমন করে বলি, খুব ভাল লাগবে। আসবেন, আসার পরে দেখবেন যে রেগিস্তান স্কয়ারের যে ইতিহাস, সম্রাট তৈমুর, আমির তিমুর বা তৈমুর লং যাই বলি আমরা, তার দৌহিত্র উলুবেগ, তিনি প্রথম রেগিস্তান স্কয়ার তৈরি করেছিলেন, শুরু করেছিলেন। এবং তার তৈরি প্রথম যে মাদ্রাসা, উলুবেগ মাদ্রাসা, সেই মাদ্রাসার পরে আরও দুইটা মাদ্রাসা এখানে তৈরি হয়েছিল। একটা নাম টিল্লাকেরি, আর একটা নাম এই মুহূর্তে আমার মনে পড়ছে না, বাট ওইটাও অনেক সুন্দর। তিনটা মিলে যে একটা কারুকার্য খচিত ঐতিহাসিক নিদর্শন, অসম্ভব অসহ্য একটা সুন্দর এবং ঐতিহাসিক নিদর্শনের জায়গায়। এই মাদ্রাসাকে ধর্মীয় শিক্ষা, জ্যোতিষবিজ্ঞান, জ্ঞান বিজ্ঞানের নানান চর্চা সব কিছুই হতো। পরবর্তীতে কালের আবহে বা প্রবাহে জায়গাটা নষ্ট হয়ে যায়, আস্তাকুড়ে পরিণত হয়, ভাগাড়ে পরিণত হয় এবং বিভিন্ন প্রাণী এখানে বসবাস শুরু করে। তো যাই হোক, দীর্ঘদিন পরে সোভিয়েত আমলের শেষের দিকে এটা আবার পুনর্নির্মাণ শুরু হয়। সোভিয়েত ইউনিয়ন পুনর্নির্মাণ করতে দীর্ঘ সময় নেয়, বাট আজকে যে আমরা সুন্দর রেগিস্তান স্কয়ার দেখতে পাচ্ছি, তা সোভিয়েত ইউনিয়নের নতুনভাবে আরেকটা উদ্যোগ নেওয়ার ফল। কারণ হচ্ছে যে সুন্দর মাদ্রাসাগুলো নষ্ট হয়ে যাওয়ার পরে দীর্ঘদিন পড়েছিল, এরপরে সোভিয়েত ইউনিয়ন উদ্যোগ নেয়, ফলে আজকে আমরা এই সুন্দর রেগিস্তান স্কয়ার দেখতে পাচ্ছি। আশা করি আপনারা এখানে আসবেন, খরচ খুব বেশি না। এইখানকার প্রবেশ ফি হচ্ছে 65,000 সোম, তার মানে ধরেন 650 থেকে 700 টাকার মধ্যে। আর আপনারা যখন তাশখন্দে আসবেন, তাশখন্দ থেকে ট্রেনে চলে আসতে পারেন সমরখন্দ, এবং সমরখন্দ আসার জন্য বোধহয় বাংলাদেশি টাকা 3000 টাকা লাগবে। তো ট্রেনে আসবেন, সুন্দর সুন্দর হোটেল আছে, সব হোটেলগুলো দেখে মনে হবে সব ঐতিহাসিক, বাট বিল্ডিংগুলোর যে স্থাপনা, যে কারুকার্য, যে সৌন্দর্য, সেগুলো আসলে এইখানকার সৌন্দর্য দেখেই তৈরি করা হয়। তো সবাইকে ধন্যবাদ, আবার দেখা হবে, কথা হবে।